আব্বাজান সমস্ত আয়োজন শেষ, পুরা গ্রামে মাইকিং করে আসলাম। ইফতারের সময় দল বল ধরে লোকজন চলে আসবো, সবাই আপনার বাড়িতে ইফতার করবো আর মন ভরে আপনার দোয়া করবো। চুপ করো তুমি। এই তোমারে কে বলছে সারা গ্রামে মাইকিং করে ইফতারের দাওয়াত দিয়ে আসতে? কে বলবো আবার? আমার শ্বশুর আব্বা বলছে। আমি তোমারে কখন বলছি দাওয়াত দিয়ে আসতে, কখন বলছি তোমারে? কেন আব্বাজান, কালকে ইফতারের সময় আমি বললাম না আজকে বড় করে ইফতারের আয়োজন করুম, আপনি করে বাধা দিতে পারবেন না? তখন তো বললেন ঠিক আছে ঠিক আছে, এখন বাধা দিতেছেন কেন? ওরে আমি বলছি বড় করে ইফতারের আয়োজন করতে, আমি তো পুরো গ্রামবাসীর দাওয়াত দিতে কই নাই। দাওয়াত ক্যান্সেল করে এখনই মাইকিং কইরা বলো যে পুরা দাওয়াত ক্যান্সেল, ইফতারের দাওয়াত নাই। যাও 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 যাও। অসম্ভব আব্বাজান, আমি ভুইয়া বংশের ছেলে, আর ভুইয়া বংশের ছেলে একবার মুখ দিয়ে যেটা বাইর করে সেটার ফিরাই নেয় না। আমি জানতাম যে আপনি কিপটা মানুষ, বাজার করে লোকজনকে খাওয়াইবেন না, এই জন্য আমি নিজেই বাজার করে নিয়ে আসছি। কি বললা? তুমি নিজে বাজার করছো? অবশ্যই আব্বাজান, আমি নিজের হাতে সব বাজার করছি। এই কই রে, বাজারটি নিয়ে আয়। ওই ভিতর নিয়ে রাখ। জামাই, এই প্রথম জামাই তুমি আমার মনের মতো কাজ করছো। বাহ 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 বাহ, খুব খুশি হয়েছি। মানুষ সেই ইফতারি খাওয়ানো একটা সবের কাজ। তুমি এক কাজ করো, এই গ্রাম কেন আশপাশের আরো দুই একটা গ্রাম সবাই দাওয়াত করো, ইফতারি খাওয়া যাক, সবের কাজ তো এটা। আব্বা ওই ফুপুকে তো অনেক দিন দেখি না, তুমি তো অনেক হিসাব করে চলো। হ্যাঁ গো, বাড়িতে আইতে কও না, ফুপুরে ইফতারের দাওয়াত দিই। আসতে ক পুরা ফ্যামিলির সবাই আসতে ক। আপনি তো আমার ভাই ভাবির সারা জীবনে কখনো দাওয়াত দেন না। হ্যাঁ, জামাই যেহেতু ইফতারের আয়োজন করছে, তাগরে ইফতারে আসতে বলি। হ্যাঁ বলো বল, পুরা সাই গোষ্ঠী ওর আশপাশে যে প্রতিবেশী আছে সবাই আসতে বলো। আর খালাতো ভাই, মামাতো ভাই, ভুয়াতো ভাই, যত ভাই আছে সব দাওয়াত দাও, ওগুলো দাওয়াত দেওয়া খাওয়াই তো। জামাই একটা, এই জামাই সুপার উস্তাদ, হ্যাঁ টাকা পয়সা নিয়ে কই পাইছো টাকা? কই? হ্যাঁ কই পামো আবার, আপনি লাল গরুটা বেচে দিছি। আচ্ছা ভালো। আমার লাল গরু মানে? ওই যে আপনার লাল গরুটা যেটা বড় হইতেছিল ওটা বেচে দিছি। সর্বনাশ করছে, আমার লাল গরু বিক্রি করছে। ওই লাল গরু তো আমি কোরবানির সময় বিক্রি করবো বলে রাখিয়ে দিচ্ছে। আমি তো লোকজন আইবো খাইবো, আব্বার লিগে দোয়া করবো, তখন আব্বা এমনি সুস্থ হয়ে যাবো। এই বাজারটি বার করছো? ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। না 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 আপনারা কেউ লজ্জা করবেন না, পেট ভরে ইফতার করেন। আর আমার শ্বশুর কাশেম মন্ডলের লিগে দোয়া করবেন যাতে উনি আগামী বছর আরো বড় করে ইফতারের আয়োজন করতে পারে। রমজান মাস চলতেছে, 170 বেশি বেশি খান যাতে আমার শ্বশুরের বেশি বেশি খরচ হয়। লোকেরা আমার শ্বশুরের যদি বেশি বেশি খরচ হয় তাহলে আল্লাহ তো বেশি বেশি দিব তারে, তাই না? আর কার কি লাগবো? এই যে মনসা, এই যে ইফতারিটা যে করাইছেন খুব ভালো হইছে, আরো ভালো হইছে। এই যে আলুর চপের ভিতরে কলিজাটা দিছে না, এইটা খাইতে অনেক টেস্ট হইছে। টেস্ট হইব না? ওইটা কিসের কলিজা? এই আমার কলিজা কুচি 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 করে কাইটা তারপরে মিশাই দিচ্ছি, এই জন্য টেস্ট হয়েছে। মন্ডল সাহেব কিপটামিও করে আবার রসিকতাও করতে পারে। তো মন্ডল সাহেব একটা কথা কই, আমরা তারাবির পরে সবাই আইসা ডাইল ভাত খাই যাবো না? আমার 40টা খাওয়া যাবে একবারে। মন্ডল সাহেব আবারও রসিকতা করলো, ভালো লাগছে মন্ডল সাহেব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলে আবার আইসা ডাইল ভাত খাই যাবো না, কি কন? তোমার আইলে পরে আমি জুতা দিয়ে দিয়ে করো সব। হ্যাঁ আইছে রাক্ষসের বাল। আব্বাজান সবাই সুন্দর মতো একদম পেট ভরে খাইছে।
কিছু কিছু মানুষ আবার খাবার নিয়েও গেছে, খাবার একদম শর্ট পড়ে নাই। আব্বাজান সবাই তো যাইতেছে গা, খালি হাতে কি ফেরত দেন যায়? সবার হাতে 100-200 করে টাকা দিয়ে দিই, কিছু টাকা দেন। আমার লাল গরু বেচা যেটা আমি কোরবানির সময় বেচবো বলে রাখছিলাম, তুই সেইটা বেচে ইফতারি খাওয়াইছো, তারপরে 100-200 টাকা দিব তোরে আমি। লাগবে না, টাকা লাগবে না। মন্ডল সাহেব, মন্ডল সাহেব, ও মন্ডল সাহেব, মন্ডল সাহেব, এ আমি। এই কি আপনারা কারা? আমার এইভাবে টাকাটা আমার বারান্দার মধ্যে আপনারা উঠা, এই কারা আপনারা? আমরা সবাই আজকে নিতে আইছি মন্ডল সাহেব, বিসমিল্লাহ বইলা দেওয়া শুরু করেন। দেয়া শুরু করেন মানে? এই কি দেবো আমি তোমাদের? কি দিবেন মানে? জাকাত দিবেন। আপনারা কইছেন গরিব দুঃখীরে জাকাত দিবেন, এই জন্য আমরা আইছি জাকাত নিতে, আর লোকজন আইতাছে। আমার বাপের জন্মে আমার জাকাত দিতে দেখছো সাই? এই ভাবলি কেমনে যে আমি জাকাত দেবো? কে বলছে? কে বলছে কে? হ্যাঁ হ্যাঁ শাহানা, এই শাহানা, এই শাহানা দিকে আসো। আসতেছি। হ্যাঁ কে খবর দিছে? এই খবর কি? এই শাহানা, আমি জাকাত দেবো খবর দিছে কে? কে খবর দিছে? যখন আয়সা পড়ছে তখন দেয়া দেন। জাকাত দেওয়া তো ফরজ। আর আপনার যত ধন সম্পত্তি, জাকাত আপনার জন্য বাধ্যতামূলক। আমার ধন সম্পত্তি তুমি কই দেখলা? হ্যাঁ আমার বাড়ির দিকে দেখো না। আরে আমি তো 2 বেলা ঠিক মতো খাইতে পারি না ভাই, তোমাদেরও খাইতে পারি না, তুমি ধন সম্পত্তি। আপনি তো কিপটামি করে আমাদের না খাওয়ায় রাখেন, কিন্তু আমি তো জানি, আমি সবচেয়ে ভালো জানি আপনার কত ধন সম্পত্তি। শোনেন, জাকাত হইতেছে জানি সৎকার, দিয়া দেন। আপনার সোয়াব। অসম্ভব, আমি 1 টাকাও জাকাত দেব। এই ওরা খাওয়া যাও যাও যাও। হ্যালো, জি জি জি, এই হ্যাঁ আমার শ্বশুর আব্বার নামই তো কাশেম মন্ডল। হ্যাঁ লম্বা করে, হ্যাঁ লম্বা করে, ঠিক আছে। দাড়ি পাকা, হ্যাঁ হ্যাঁ দাড়ি পাকা, 1 পা কবরে গেছে। আরে না, অনেক সুস্থ আছে, দেরি আছে, ওইদিকে যাইতেছে আর কি। কি কি? না না না, উনি কিপটা না, উনি একটু হিসাবি মানুষ আর কি। ওনার কাছে আসতেছেন মানে? কি বলেন? আজকেই? এক্ষুনি? আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি কার কাছে আব্বার বর্ণনা দিতেছিলা? কে আসবো আমগো বাড়িতে? আর বলো না টুম্পা, ইনকাম ট্যাক্সের লোকজন নাকি পুলিশ পাঠাইতেছে, পুলিশ দিয়ে রেড দিব আব্বার ঘরে। কোথায় যান আব্বা, বিপদ আসতেছে। কি কও, আব্বার কাছে পুলিশ আইবো কে? আরে ইনকাম ট্যাক্সের লোকজন চাই না গেছে যে তোমার আব্বার গোপনে প্রকাশ্যে ডাইনে বামে উপরে নিচে মাটির নিচে বিভিন্ন রকম সম্পত্তি আছে, এবং সে প্রত্যেক বছর অনেক টাকা ইনকাম করে, কিন্তু সেটার ইনকাম ট্যাক্সও দেয় না, আবার নাকি জাকাতও দেয় না। এই জন্য 2টা অপরাধে পুলিশ পাঠাইছে, পুলিশ ওনাকে ধরে নিয়ে যাবো, আর ওনার যা সম্পত্তি আছে সব বাজেয়াপ্ত করে দিব। জামাই কথা সত্য নাকি? ফোন দিছে মাত্র, যে কোনো সময় তো আয়া পড়বো। এই কি সমস্যা, আপনারা এখানে কেন আসছেন? আমরা সবাই আইছি জাকাত নিতে। জাকাত নিতে আসছে, কইলে জাকাত দিব? দেন, আমার শ্বশুর আব্বা 1 টাকাও জাকাত দেন না, দেন। এই লও। জাকাত দেবো না কেন? জাকাত ফরজ, জাকাত দিতে। আইসা পড়ছে মনে আব্বা। আপনারা যাবেন কেন? আপনারা জাকাত নিয়ে আসুন, আপনারা কতদিন জাকাত দিই না? আপনারা জাকাত নিয়ে যান, হ্যাঁ জাকাত নিয়ে যান, জাকাত নিয়ে যান, প্রত্যেকের দিয়ে দিই। ওরে শ্বশুর যে কিপটা, হাই হাই করবো যে চ্যাপটা, নিজের ঢাল নিজে হব আমি পিস একটা। এই সাইডে ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করবো শ্বশুর বাড়ি। দেখছেন আমার শ্বশুরের মন কত বড়? যান দোয়া করুন, বেশি করে, যান যান যান। আচ্ছা না বাংতি টাকা নেই। জাকাত না কি?